তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? সো চলে আসলাম আর একটা নতুন ইন্টারেস্টিং অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো আজকে আমরা কথা বলবো মুভমেন্ট। তো আমাদের মুভমেন্ট স্লো হওয়ার কারণে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা খুব ফাইট নিতে পারি না। আমাদের গান পাওয়ার যথেষ্ট ভালো হওয়ার পরেও আমরা খুব বাজে লেভেলের আর কি নক খেতে থাকি। তো এই জিনিসটাকে সলভ করার জন্য আমরা আজকে শিখবো কিভাবে আমাদের অ্যাকচুয়ালি মুভমেন্টটা কিভাবে আরো ফাস্ট করবো। সো তোমরা অনেকেই জানো যে তোমাদের অপোনেন্টে যে ক্যারেক্টারটা থাকে, যে এনিমি ক্যারেক্টারটা, তার মুভমেন্ট খুব ফাস্ট হওয়ার কারণে আমরা অ্যাকচুয়ালি বুলেট কানেক্ট করতে পারি না। সো এটা প্রতিনিয়ত তোমরা দেখবা আমাদের যত প্রো প্লেয়ারগুলো থাকে তারা অনেক খুব ফাস্ট মুভমেন্ট করে। সো অ্যাকচুয়ালি তুমিও তাদের মতন কীভাবে প্রো লেভেলের ফাস্ট মুভমেন্ট দিতে পারবা, অ্যাকচুয়ালি আজকে তোমাদেরকে আমরা সেটাই দেখাবো। তো কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওতে। সো প্রথমে যেটা করবা, তোমরা চলে আসবা তোমাদের গেমে আসার পরে এখান থেকে তোমরা চলে যাবা কাস্টমাইজ বাটনে। তো এখানে দেখতে পারতো আমার এখানে কাস্টমাইজ বাটন আছে। এই হচ্ছে আমার মুভমেন্ট বাটন, ঠিক আছে। সো আমাদের এই মুভমেন্ট বাটনটা এরকম বড় থাকবে, তো আমরা এটাকে একদম ছোট করে দিব। আর এটা তোমাদের ইচ্ছা, তোমরা নিচেরটা অপাসিটি যেটা আছে এটা তোমরা যতটুকু রাখতে চাও, আমি এটাকে 30 রাখছি। সো এটা তোমরা একদম নিচে নিয়ে আসবা, একদম যত নিচে আসে। দেন এটাকে যেভাবে আছে এভাবেই রেখে দিবা, এটাকে লেফট রাইট করার কোনো দরকার নাই, ঠিক আছে। এটা যেভাবে আছে এভাবেই থাকবে, এটাকে একদম নিচে নিয়ে আসবা। নিচে নিয়ে আসার পর এটাকে 50 করে দিবা বাটন সাইজ, ঠিক আছে। 50 করে দেওয়ার পর নিচেরটা 30, 40 তোমাদের অ্যাজ ইউজুয়াল, তোমরা যেটা তোমাদের ইচ্ছা অ্যাজ ইউর উইশ তোমরা ওইভাবে রাখতে পারো, কোনো প্রবলেম নেই। দেন এখান থেকে সেভ দিয়ে দিবা। সেভ দিয়ে দেওয়ার পরে এখানে তোমরা যেটা করবা সেটা হচ্ছে কাস্টমাইজ কি বাটনে চলে আসবা। কাস্টমাইজ কি বাটনে চলে আসার পরে দেখেন এখানে চাপ দিবা। দেন আমাদের এখানে দেখতে পারতো WASD একটা বাটন আছে। তো এই যে পুরো বাটনটা এটা আমরা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর দেখতে পারতো আমাদের মুভমেন্টের যে বাটনটা আছে সেটা চলে গেছে। তো এই বাটনটা তোমরা পুনরায় কিভাবে আনবা সেটা আমরা দেখিয়ে দিই। এখানে তোমরা চাপ দিবা, এখানে লেখা আছে স্টিয়ারিং হুইল। তো স্টিয়ারিং হুইলে যদি চাপ দাও এখানে চলে আসবে, আমাদের বাটনটা চলে আসছে। তো এটা যদি তোমাদের একটু বড় থাকে তোমরা এটাকে এই সাইড থেকে ধরে নিয়ে এটাকে তোমরা আরো ছোট করে দিতে পারো, তোমাদের ইচ্ছে মতন তোমরা যতটুকু রাখতে চাও, যত ছোট হয় তোমরা করে দিবা। তো করে দেওয়ার পরে যেটা করবা, এটাকে একটু এই পাশে নিয়ে আসবা যাতে ক্যান্সেল বাটনের সাথে না থাকে, কেননা তাহলে দেখা গেছে মুভমেন্ট করার সময় তোমার ক্যান্সেল বাটনে চাপ পড়ে যাবে। তো এটাকে একটু লেফটে নিয়ে আসার পরে দেন তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে এটাকে সেভ দিয়ে দিবা। সেভ দিয়ে দেওয়ার পরে এখানে সেভ দিয়ে এখান থেকে বের হয়ে যাবা। বের হয়ে যাওয়ার পরে এখান থেকে এটা ক্লোজ করে দিবা। ক্লোজ করে দেওয়ার পরে তোমরা চলে যাবা এখান থেকে এটাকে ক্লোজ করে দিবা। তোমরা উইন্ডোজ আর চাপ দিবা কিবোর্ডে, উইন্ডোজ আর চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লিখবা APPFDATA ডাটা, অ্যাপ ডাটা লিখে ইন্টার মেরে দিবা। ইন্টার দেওয়ার পরে দেখবা এখানে 3টা ফোল্ডার চলে আসছে তোমাদের কাছে। তো এই 3টা ফোল্ডার থেকে লাস্ট ফোল্ডারটাকে তোমরা ক্লিক করবা। অ্যান্ড্রয়েড টি বক্স নামে একটা ফোল্ডার থাকবে, এই ফোল্ডারটাতে ইন্টার করবা। ইন্টার করার পরে দেখবা যে TVM-100 নামে একটা ফোল্ডার একটা ফাইল থাকবে। তো এই ফাইলটাতে রাইট ক্লিক করে এডিটে চলে যাবা। এখানে এডিটে আসার পরে দেখবা এরকম ইন্টারফেস চলে আসবে। তোমরা যেটা করবা এখানে কন্ট্রোল F চাপ দিবা। F চাপ দেওয়ার পর দেখবা এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে তোমরা লিখবা WASD। তো WASD লিখার পরে তোমরা এখানে ফাইন দিবা। ফাইন দেওয়ার পরে এরকম আসবে একবার প্রথমে। তো নেক্সট দিবা, আবার ফাইন নেক্সট। তো দেখবা এখানে যে এই যে দেখাচ্ছে, এই যে দেখো WASD, এখানে দেখতে পারতেছো এখানে আমার স্পিড এই বরাবর দেখতেই থাকবা। দেখতে দেখতে এখানে দেখবা যে স্পিডের পরে তোমার এখানে লেখা স্পিড 200 লেখা। তো অ্যাকচুয়ালি তোমাদের এখানে 200 থাকবে না, তোমাদের এখানে থাকবে 0। তো দেখতেই পারতেছো এখানে তোমাদের এখানে জাস্ট একটা 0 থাকবে। এই দেখো এরকম 0 থাকবে, একটা 0। তো তোমরা এটাকে যেটা করবা সেটা হচ্ছে যে এখানে 2 দিয়ে 200 করে দিবা। 200 করে দেওয়ার পরে দেন এখান থেকে আবার ফাইন দিবা। ফাইন দেওয়ার পরে এরকম আবার আরেকটা চলে আসবে। এটাও তোমরা 200 করে দিবা, এটা 0 থাকবে। দেন আবার ফাইন দিবা। ফাইন দেওয়ার পরে আরেকটা আসবে এরকম, এটাকেও তোমরা 200 করে দিবা, এটা 0 থাকবে। দেন আবার ফাইন দিবা। ফাইন দেওয়ার পরে আবার আরেকটা আসবে, এটাকেও তোমরা 200 করে দিবা। এখানে দেখতেই পারতো এটা 0 আছে, আমরা এটারে 200 করে দিব। 100 করে দেওয়ার পরে এখান থেকে তোমরা আবার ফাইন করবা। এখানে আমাদের আর কোনো ফাইল নেই। তো দেন এখান থেকে তোমরা এটাকে ক্লোজ করে দিবা। দেন তোমরা যেটা করবা সেটা হচ্ছে এখানে ফাইলে চাপ দিও। ফাইল চাপ দেওয়ার পরে দেবে এখানে সেভ লেখা আছে, তোমরা সেভ এসে না দিয়ে ডাইরেক্ট সেভ দিবা। তো এটা ফাইল সেভ হয়ে গেছে। দেন এটাকে এখান থেকে ক্লোজ করে দিবা। ক্লোজ করে দেওয়ার পরে তোমরা চলে যাবা আবার গেমে। তো আমি যদি দেখাই যে আমার তোমরা গেমে চলে আসার পরে তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে তোমরা চলে যাবা ট্রেনিংয়ে। সো এখানে চলে আসার পরে তোমরা ট্রেনিংয়ে চলে যাবা। ট্রেনিংয়ে আসার পরে তোমরা দেখতে পারবা অ্যাকচুয়ালি তোমাদের মুভমেন্ট ঠিক কতটা ফাস্ট হয়েছে। এই হচ্ছে আমাদের ক্যারেক্টার, দেখতে পারতো আমাদের মুভমেন্ট কতটা ফাস্ট। তো এই সেটিংটা যদি তোমাদের করা না থাকে
তো এই সেটিংটা যদি তোমাদের কারো করা না থাকে তাহলে তোমরা অ্যাকচুয়ালি এই সেটিংটা করা ছাড়া অ্যাকচুয়ালি তোমাদের ক্যারেক্টার কতটা ফাস্ট মুভমেন্ট করতো অ্যান্ড এই সেটিংটা করার পরে তোমাদের ক্যারেক্টার কতটা ফাস্ট মুভমেন্ট করতেছে অ্যাকচুয়ালি তোমরা ডিফারেন্স বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কতটুকু ডিফারেন্স। তো তোমরাও অ্যাকচুয়ালি তোমাদের তোমাদের চিন্তা যারা প্রো প্লেয়ার আছে তারা অ্যাকচুয়ালি যেভাবে মুভমেন্ট দেয় এটা করার পরে তোমাদের মুভমেন্ট অনেকটা ফাস্ট হয়ে যাবে, অনেকটা ফাস্ট হয়ে যাবে। তোমরা অ্যাকচুয়ালি কল্পনাও করতে পারো না যে ঠিক কতটা ফাস্ট হবে। তো তোমরা খুবই হ্যাপি ফিল করবা এই সেটিংটা করার পরে যে অ্যাকচুয়ালি তোমাদের মুভমেন্ট ঠিক কতটা ফাস্ট হয়েছে। সো দেখা হবে আরও নতুন একটা এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে, সো এরকম ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।